সেদিন ছিল 12th অফ মে, লেডি উইথ দ্য ল্যাম্পের জন্মদিন। তোমরা জানো কাকে লেডি উইথ দ্য ল্যাম্প নামে ডাকা হয়? ফ্লোরেন্স নাইটিঙ্গেল। তিনি ছিলেন ইংরেজ সমাজ সংস্কারক, গণিতবিদ এবং আধুনিক নার্সিংয়ের প্রবর্তক। তিনি ক্রিমিয়ার যুদ্ধে আহত সৈন্যদের জন্য নার্সিং পরিষেবা সরবরাহ করার সময় পরিচিতি লাভ করেছিলেন। তিনি আধুনিক নার্সিংয়ের ভিত্তি স্থাপন করেন এবং নার্সিংয়ের মান উন্নত করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি একজন সমাজ সংস্কারক হিসেবেই কাজ করেছেন এবং স্বাস্থ্য ও সামাজিক অবস্থার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তো 12th মে আমাদের নার্সদের জন্য খুবই স্পেশাল একটা দিন। সাধারণ মানুষের পক্ষে এই দিনটার ভ্যালু আমাদের কাছে কতটা বেশি সেটা বোঝা সম্ভব নয়। সো যাই হোক, নার্সিংয়ে ঢোকার শুরুতেই মানে ট্রেনিংয়ের শুরুতেই অনেক রকমের ওথ নিয়েছিলাম, সেগুলো মাথায় রেখেই কিন্তু আজ অবধি কাজ চলে যাচ্ছে। তো আমি আজকে কোনো রকম ছুটি নেইনি, ভাবলাম আজকের দিনটা কাজ করেই কাটাবো। তো সকালবেলা উঠে গেছে 7টার সময়। এরপর ঘরের কাজ বাজ করে আমি এর আগেই রাতের বেলা জানিয়ে দিয়েছি আমার মর্নিং শিফটে যিনি থাকবেন ওনাকে যে আমার পৌঁছতে একটু দেরি হবে, 8:30 বাজবে। আর আগের দিন আমার ইভিনিং ছিল, বাড়ি পৌঁছতে আমার রাত্রি 10টা বেজে গেছিলো, ঘুমোতে ঘুমোতে 12টা 1টা। তো পরের দিন সকালবেলা ফ্রেশ হয়ে গেছে, তোমরা দেখতেই পারলে। এরপর আমি আমার পাখিটাকে খাওয়াচ্ছি। আমার পাখিটা না ভীষণ চঞ্চল, ও ডায়েট মেনটেন করে। সকালবেলা ওকে খালি পেটে ভাত খাওয়াতে হবে, তারপর কিন্তু দুপুরবেলা দিতে হবে ফল। এরপর পাখিকে খাইয়ে আমি মানুষের খাবার রেডি করতে রান্নাঘরে চলে আসলাম। প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি, আর রাতের রান্না ছিল ডাল, সেটাই গরম করে খাবে আর কিছু ভাজাভুজি করে নেবে। আমাকে দিয়ে গেল কারণ অফিস ছিল আজকে ছুটি। আমি পৌঁছে গেছি 8:30টার সময়। এসে কিন্তু একদমই সময় পাইনি, অনেক পেশেন্টের বাহার, সোজাসুজি লেগে পড়লাম কাজে। একদম 12টা পর্যন্ত হাতে কোনো সময় ছিল না, এত কাজ। মাঝখানে এত বৃষ্টি আসছিল, মনে মনে ভাবছিলাম যেন আর পেশেন্টই হবে না। বাট না, যতই বৃষ্টি আসুক রোগ কি আর কিছু মানে, আসতে হবে এই হসপিটালে। তো দেখো এখানে মনোযোগ দিয়ে কাজ করছিলাম। তো ভাবলাম আজকে নার্সেস ডে, কিছু স্পেশাল খাওয়া যাক। তো গ্রামের হসপিটাল কিছু তো পাবো না, তাই জন্য ভাবলাম আন্ডা দিয়ে ম্যাগি কেন না খাওয়া যাক বৃষ্টি ওয়েদারে। তো রান্নার দিদিকে বললাম ম্যাগি করে দাও। এরপরে চলে গেলাম বাইরের দিকে। বৃষ্টিতে না গাছগুলো একদম ভিজে ভিজে নষ্ট হয়ে যাচ্ছিল। এগুলোর গোড়াতে বেশি করে জল থাকলে না গাছগুলো নষ্ট হয়ে যায়, তাই জন্য জলগুলো পরিষ্কার করে আমি টবগুলোকে সুন্দরভাবে রেখে দিচ্ছিলাম। আজকে কিন্তু তোমাদের হসপিটালের কিচেনটা আমি শেয়ার করব, তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগছে। আর 12টার সময় আমি ভাবলাম আজকে নার্সেস ডে, কেননা নিজের অ্যাপ্রনগুলো ঠিকমতো পরা যাক। তো দেখো আমি এখানে আমার ব্যাজ ক্যাপ সব কিছু পরে নিয়ে সুন্দরভাবে রেডি হয়ে গেছি। এখানে টুকিটাকি কিছু কাজ করছিলাম, বেশ অন্যরকম লাগছিল দিনটা। তো হসপিটালে সেলিব্রেট করা হয়েছিল, আমি চলে গেছি তারপর ইভিনিংয়ের দিকে করা হয়েছিল। তো সেই সময়টা আমি সময় দিতে পারিনি, কারণ আমার সময়ের খুব তাড়া, আমি একদমই বেশি এক্সট্রা টাইম অন্য কোথাও দিতে পারি না। তো দেখো চলো আমি হসপিটালের কিচেনটা শেয়ার করছি। এই হচ্ছে ট্রলি, এটা আমি পেশেন্টের কাছে খাবার দিতে যাই, বাট এটা ইউজ হয় না, বাইরে আরেকটা আছে ওটা ইউজ করি। এটা ইউজ হওয়ার জন্য রান্নাঘরে আছে, উপরে কি উপরে বাড়ি ঘরোয়া যেরকম হয় সেরকম। এই যে র্যাকগুলো আছে, এখানে মশলাপাতি। আমাদের রান্নার দিদি যদি দেখে আমি এখানে এসে ভিডিও বানাচ্ছি, আমাকে বলবে তুমি আমাকে আগে বলতে, আমি একটু সাজিয়ে গুছিয়ে রাখতাম। এখানে একটা মিট কেস রাখা আছে, আর ওই পাশে আছে ডাইনিং রুম। এখানে রান্না করে আমরা বসে বসে খাই। তো আজকে বলছিলাম যে আজকে খাওয়া দাওয়া করবো, তাই জন্য আমাদের জন্য রান্না করে দিয়ে গেল। বাহ, দেখো আলু সেদ্ধ আর ডিম অমলেট, এখানে আছে ভাত, আর এখানে আছে ডাল। বাহ, সুন্দর রান্না করেছে, যেরকম বলছিলাম ওইরকমই রান্না করেছে। পাতলা ডাল, আলু সিদ্ধ আর ডিম অমলেট বলেছিলাম। দেখো ওটা ঠিক আছে, ও থাল দিয়েছে, ওটা তো ধুয়ে নিয়েছে।
এবার বাজে দুপুর 2:30। এবার আমার বাড়ি যাওয়ার পালা। ওর যেহেতু ছুটি ছিল তো আমাকে নিতেও এসেছিল। তো দেখো কত সুন্দর ওয়েদার, চলো বাড়ি যাওয়া যাক। আজকে কিন্তু আমি আমার বাড়ি চলে যাচ্ছি, কারণ ওখানে মিস্ত্রি লাগানো আছে, ঘরের কাজ হচ্ছে। বর্ষা চলে আসছে তো একটা ঘর বানানো ছিল, সেই ঘরটাই আমরা বানাচ্ছি। জিনিসপত্র পাঠিয়ে দিয়েছি কিনে, আর মিস্ত্রিটা বানাচ্ছে, ওটাই দেখতে যাব। আমরা যখন ছোট ছিলাম মানুষরা আমার মাকে বলতো যে তোর তো দুটোই মেয়ে, তুই কি করবি, ছেলের দরকার, বাড়িতে একটা ছেলে না থাকলে কি করে হয়। তো এখন অনেক বাড়িতে দেখছি আমি অনেক অনেক করে ছেলে আছে, কিন্তু তাদের বাড়িতে কোনো উন্নত নেই। আমি তাদের অপমান করছি না, কিন্তু জাস্ট ওরা আগে ছেলে মেয়ে নিয়ে অনেক কম্পেয়ার করতো, অনেক রকম কথা শোনাতো। তো সেটাই বলছি। আর বাড়িতে আম নিয়ে গেছিলাম, ওই আমটাই খাচ্ছি। আমি যেহেতু ইউনিফর্ম পরে গেছিলাম তো আমি ভিতরে ঢুকিনি, বাইরের থেকে খাওয়া দাওয়া করে চলে আসলাম কাজবাজ দেখে। আর এই মেয়েটার ছিল জন্মদিন, একে আমরা পাখি গিফট করেছিলাম, ভীষণ খুশিও বাবা। তারপর আসার পরে ফ্রেশ হয়ে চলে গেছি কিচেনে, এখানে রান্নাবাড়ি করে নিয়েছি। আমি করে নেওয়ার পরে আমি ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও আমি করে দেখাই, যেহেতু আজকের দিনটা পুরোটাই শেয়ার করছি তোমাদের সাথে। তো রাতে করেছিলাম আমি দেশি মুরগি, ভীষণ ভালো হয়েছিল খেতে, এখনও মুখে জল চলে আসছে। তারপর রান্নাবান্না করে আবার আমি স্নান করতে চলে গেছিলাম। আর যাওয়ার আগে অনেকগুলো বাসন টাসন জমা হয়ে গেছিলো, সবগুলো সুন্দরভাবে মেজে তারপর আমি স্নান করতে গেছি। এসে খাওয়া দাওয়া করবো। কড়াইটা দেখো একদম পুড়ে পুড়ে একদম কালো হয়ে গেছে, এটাকে ভালো করে মাজতে হবে। নতুন কড়াইটা তো ইউজ করাই হচ্ছে না, কবে থেকে যে ইউজ করব। এবার আমি ফ্রেশ হতে যাওয়ার সময় একটা দারুণ জিনিস দেখলাম, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। এই যে দেখো আমাদের বাথরুমে হয়েছে একটা জিনিস, যেটা দেখলে তোমরাও অবাক হয়ে যাবে। আমরা কিন্তু এটাকে তাড়াই না, হ্যাঁ, না আবার কেউ বাজে বাজে কমেন্ট করো না। এর আগে একটা ভিডিওতে অনেক অনেক খারাপ কমেন্ট পেয়েছি। তো এই যে দেখো ডিম দিয়েছে, ঘুঘু পাখির বাসা হয়েছে এখানে বাথরুমের ঠিক ওপরে, কি দারুণ না। চলো বাই।